আরে হোনেন হোনেন, অশিক্ষিত সিনেমায় একটা গান আছে না, আরে লাল লাল নীল নীল লাল লাল নীল নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। এই গানটা বাইরে ছিল ৭৮ সালে। ঠিক ৭৭ বছর আগে ১৯০১ সালে আজকার এই দিনে মানে ৭ জানুয়ারিতে আমাগো এই ঢাকা শহরে বিজলি বাতি জ্বালানোর কামকাজ শুরু হয়েছিল। চলেন একেবারে ডিঙা নায় চইরা ১৯০১ সালে সেই পুরান ঢাকা থেকে আমরা ঘুরে আসি। বিংশ শতাব্দীর শুরুর দিককার কথা। ঢাকা তখন একেবারে ঢিলাঢালা মন্থর গতির শহর। বুড়িগঙ্গার পার ধইরা এই জনপদ সন্ধ্যার পর ঘুটঘুইটা আন্ধারে তলায় যেত। রাস্তার মোড়ে মোড়ে রেড়ির তেল আর কেরোসিনের মিটমিটি বাতি জ্বলত। সেই আলোতে আন্ধার তো দূর হইতই না, উল্টা মনে হইতো ভূতের লাহান লম্বা লম্বা ছায়া নাইচ দিতেছে। কিন্তু ১৯০১ সালের শেষ ভাগে ঢাকার তকদিরে এক জবরদস্ত ভেলকি ঘইটা গেল। আন্ধার চিরা পয়লাবারের মতো জ্বইলা উঠল বিজলি বাতি। টমাস আলভা এডিসন সাহেব ১৮৮২ সালে নিউ ইয়র্কে বাতি জ্বালাইয়া দুনিয়া কাঁপাইছিল। তার ঠিক ১৯ বছর পর আমাগো ঢাকার রাস্তায় বিজলি এসে হাজির। এই ম্যাজিকের পিছনে আসিল আমগো এক দিলদরিয়া মানুষ, নবাব আহসানুল্লাহ সাহেব। কারেন্ট আসার আগে ঢাকার রায়তা ছিল বড়ই বেরসি। ১৮৭৭ সালে মহারানী ভিক্টোরিয়া যখন ভারত সম্রাজ্ঞী হইল, সেই খুশিতে ঢাকা মিউনিসিপ্যাল অফিস থেকে চকবাজার পর্যন্ত ১০০টা ল্যাম্পপোস্ট লাগানোর বুদ্ধি হইল। ১৮৭৮ সালে মানুষের থেকে ৬,৫০০ টাকা চান্দা তুইলা শেষমেশ ৬০টা কেরোসিন বাতি বসান গেল। প্রতিদিন রাইতে মিউনিসিপ্যালিটির লোক মই কান্ধে লইয়া আইসা বাতি জ্বালায় দিয়া যাইত। কিন্তু যেমনই একটু হাওয়া কিংবা ছিটাফোটা বৃষ্টি হইতো, অমনি ব্যাপক শহর আবার আন্ধারে ডিবা যেত। যারা সারা জীবন হারিকেন আর কুপির আলো দেখছে, তাদের কাছে তেল ছাড়া আগুন জ্বলা ছিল একেবারে আসমানি জাদুল্লাহান। ঢাকার এই আন্ধার তাড়ানোর আসল কারিগর ছিল নবাব খাজা আহসানুল্লাহ সাহেব। ১৮৮৬ সালে ওনার আব্বা খাজা আব্দুল গনি যখন ব্রিজগো থিকা নাইট খেতাব পাইলেন, তখন নবাব সাহেব ঠিক করলেন ঢাকাইয়া ভাই ব্রাদার গোলাইগা খাস কিছু একটা করবেন। আগে তো ভাবছিলেন গ্যাসের বাতি দিবেন, কিন্তু হেইটা তো প্যাঁচ লাইগা গেল। ঢাকা প্রকাশ পত্রিকা তো এই সময় নবাব সাবরে নিয়া জুইত মতো সমালোচনাও করছিল। কিন্তু নবাব সাহেব তো যে সে মানুষ না, কথা দিছেন যখন কাম তো করবেনই। তিনি বুঝা ফালাইলেন গ্যাসের দিন শেষ, বিজলি হইল আসল খেলা। ১৯০১ সালে নিজের পকেট থেকে একেবারে নগদ ৪.৫ লাখ টাকা বাইর কইরা দিলেন। চিন্তা করেন সেই আমলে ৪.৫ লাখ টাকা মানে কত বড় গাইড। সেই টাকা দিয়া ঢাকা ইলেকট্রিক লাইট ফান্ড আর পরে ট্রাস্ট বানানো হইল। এই ট্রাস্টের হাত ধইরাই ঢাকার রাস্তায় কারেন্টের তার টানা শুরু হইল। ঢাকার ইতিহাসে এই ফকফকা দিনটা ছিল ১৯০১ সালের ৭ই ডিসেম্বর। যদিও জানুয়ারি থেকে ধুমধাম করে কাম শুরু হয়েছিল, কিন্তু আসল উদ্বোধন হয়েছিল ডিসেম্বর মাসে। বিকাল হইতেই বুড়িগঙ্গার পাড়ে আহসান মঞ্জিলের সামনে মানুষের কি ভিড়। বাকল্যান্ড বাদ থেকে নবাব বাড়ি পর্যন্ত পা ফেলার জায়গা নাই। সবার মনে একটাই প্রশ্ন, শালা বিনা তৈলে আগুন জ্বলবো কেমনে? কেউ কয় জাদু, কেউ কয় ভেলকিবাজি, আবার কেউ তো ডরায়া কইতাছে এইডি শয়তানি আলো নাকি। বাংলার লাট সাহেব স্যার জন উডবার্ন একটু বিমার আছিলেন, তাই ওনার বদলে কলকাতা থেকে আইলেন বোল্টন সাহেব। স্টেজ সাজানো হইল জবরদস্ত। বোল্টন সাহেব নবাবের দরিয়া দিলের প্রশংসা কইরা কইলেন, নবাব সাহেব ওনার প্রজাকে যেমন ভালোবাসেন সেইটা ইন্ডিয়াতেও খুব কম দেখা যায়। তাই তিনি ঢাকা মিউনিসিপ্যালিটিরে এখন খোঁচাও দিছিলেন যে শহরে বিজলি তো আইলো, এখন রাস্তাঘাটার ড্রেনগুলো একটু সাফসুতরা করো ভাই। হঠাৎ হঠাৎ শোনন গেল ড্রাম রোলের আওয়াজ। হাজার হাজার মানুষ দম বন্ধ কইরা চাইয়া আছে। বোল্টন সাহেব ফট করে একটা সুইচ টিপ দিলেন, আর লগে লগে ওরে বাবারে, আস্তা আহসান মঞ্জিলার নদব্রুক হল দিনের লান ফকফকা হয়ে গেল গা। মানুষ তো হা কইরা চাইয়া আছে। তেল নাই, পলিতা নাই, কি করার স্থির আলো। রহমতগঞ্জ, চকবাজার, মোগলটুলি, ইসলামপুর, সদরঘাট থেকে নবাবপুর পর্যন্ত ব্যাপক রাস্তা ঝিলমিল করে উঠল। বুড়িগঙ্গার পানির লগে সেই আলোর খেলা দেখা মনে হইল ঢাকা বুঝি স্বর্গের হুর হইয়া গেছে। এই কারেন্ট বানানির লেগা বাকল্যান্ড বাদে বড় একখান ইঞ্জিন বসানো হয়েছিল কয়লা দিয়া চালানির লেগা। হেইডেই ছিল ঢাকার কারেন্টের আদিরূপ। শুরুতে কেবল নবাববাড়ি আর বড় বড় রাস্তায় কারেন্ট থাকলেও ১৯১৯ সালের দিকে আম মানুষের লেগা কারেন্ট বিলান শুরু হয়। বিজলি আসার পর ঢাকার চেহারাই পাল্টায় গেছিল।
রাইত বিরাইতে মানুষের চলাফেরা সহজ হইল, চোর ছাচ্চরের ভয় একটু কমল, সদরঘাট আর ইসলামপুরে ব্যবসা বাণিজ্য একেবারে চাঙ্গা হয়ে উঠল। তবে বড়ই আফসোসের কথা, নবাব আহসানুল সাহেব এই খুশির দিন বেশি দিন দেখা যেতে পারেন নাই। বাত্তি জ্বলার কয়েকদিন পরে তিনি আল্লাহর ডাকে চলে গেছিলেন। কিন্তু তার জ্বালায়া যাওয়া বাত্তি আজগো ঢাকা শহরে দুবাই সিঙ্গাপুরের লাইন আলোতে ভাসায় রাখছে। আজগা ঢাকা যখন লাখো মেগাওয়াট কারেন্টে ঝিকমিক করে, তখন 1901 সালের সেই 7 ডিসেম্বরের সন্ধ্যার কথা মনে করলে কলিজাটা জুড়াইয়া যায়। নবাব সাহেবের সেই বিনা তেলের আলো কেবল রাস্তায় পরিষ্কার করে নাই, আমগো ঢাকাই আগমনে আধুনিক হওয়ানের শখটাও জাগাইয়া দিছিল। 1901 সালের সেই বিজলি বাতির শিখা আজও আমগো এই মেগা সিটির বুনিয়াদ হইয়া আসমানে জইলা রইছে। 125 বছর হয় যেই কামটা শুরু হয়েছিল 1901 সালের 7ই জানুয়ারি, সেই কামটা শেষ হয়েছিল 1901 সালের 7ই ডিসেম্বর। ঢাকা শহর জইলা উঠছিল বিজলি বাতিতে। এটাই আসছিল এই আজকার এই জাদুর শহরের সেই ঝিকমিক আলোর কিস্সা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।